তো গাইজ মন তো চাইছে যে কি টান হচ্ছে একবার জানা দরকার, তো আমিও জানবো আর তোমাদেরকেও জানবো। सुबह 11:30 बजे सुबह 11:30 बजे ঠিক আছে, থ্যাংক ইউ। তো গাইজ পুলিশ সূত্রে যেটা জানতে পারলাম, হ্যালো গাইজ, দিস ইজ মোহাম্মদ হাফিজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শনিবার ঘড়িতে এখন 7:30 আমি বাড়ি থেকে বাইকটা নিয়ে বেরিয়ে গেলাম ফুরফুরা দরবার শরীফের উদ্দেশ্যে। তো ফুরফুরায় যাওয়ার রাস্তা তোমাদেরকে আমি দেখাবো, কারণ তোমাদের যাদের বাইক আছে তোমরা ফুরফুরা শরীফ যেতে চাও কিন্তু গাড়ি ভাড়া করে যাও, কারণ তোমরা বাইকের রাস্তা জানো না বা যেতে অসুবিধা। তো তোমরা মানে কোনো সমস্যা নেই, তোমরা যেতে পারবে, অবশ্যই যেতে পারবে। তো যাওয়ার জন্য আমি তোমাদেরকে রাস্তাটা বোঝাচ্ছি। এখন আমি আছি হচ্ছে বাসন্তী হাইওয়ে ভোজেরহাট। যারা কিনা দেউলি, ঘটকপুকুর, ভাঙড়, মিনাখা এদিক দিয়ে যেতে চাও তারা বাসন্তী হাইওয়ে থেকে সোজা আসবে, এসে ঘটকপুকুর বা ভাঙড় হয়ে তোমরা চলে আসতে পারবে নিউ টাউন থেকে এয়ারপোর্টের ওপর দিয়ে ডানকুনি হয়েও যাওয়া যায়, কিন্তু এখন যেহেতু এই টাইম রাতের টাইম, তো এখন ডানকুনি রোডে প্রচুর জ্যাম হবে, কারণ লরি সারি সারি দাঁড়িয়ে থাকবে, ওখান দিয়ে যাওয়াটাও রিস্ক। সেই জন্য এখন ডানকুনি হয়ে না গিয়ে এখন আমরা বাসন্তী হাইওয়ে থেকে সোজা যাব, সোজা এসে ভিআইপি থেকে রাইট টার্ন নিয়ে মা ফ্লাইওভার ধরে একটা রাস্তা আছে, ওটা তোমাদেরকে দেখাবো। তো গাইজ এখন যাচ্ছিলাম বামনঘাটা পার করছি, আর এই সময় এখন দেখতে পাচ্ছ এখানে প্রচুর লোকজন আছে, এখানে কিছু একটা অনুষ্ঠান চলছে। কিন্তু এনাদের একটা জিনিস খুবই ভালো লাগলো, এনাদের ম্যানেজমেন্ট খুব ভালো ছিল, এনারা রাস্তা একদম জ্যাম করছে না, প্রত্যেকটা গাড়ি যাওয়ার জন্য এনারা রাস্তা পাস করে দিচ্ছে। এখানে হিউজ পরিমাণ পুলিশ আছে, হিউজ পরিমাণে এখানে জনগণ আছে, এখানে কোনো একটা মানে ধর্মীয় অনুষ্ঠান চলছে। তো গাইজ মন তো চাইছে যে কি ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে একবার জানা দরকার, তো আমিও জানবো আর তোমাদেরকেও জানাবো। চলো কারোর কাছে একবার জিজ্ঞাসা করি যে এখানে কি অনুষ্ঠান চলছে। আর এখানে দেখতে পাচ্ছ কতটা পরিমাণে লোকজন আছে, কিন্তু এনাদের ম্যানেজমেন্ট কত সুন্দর আছে দেখো। তো গাইজ চলো জানা যাক যে কি অনুষ্ঠান হচ্ছে। স্যার এখানে প্রোগ্রামটা কি প্রোগ্রাম হচ্ছে? ये निरंकारी संत समागम हो रहा है। निरंकारी समागम आइए, कल का टाइमिंग है 11:30 बजे से सुबह 11:30 बजे। सुबह 11:30 बजे ঠিক আছে, থ্যাংক ইউ। তো গাইজ পুলিশ সূত্রে যেটা জানতে পারলাম যে এখানে নিরঙ্কারী সমাগম বলে একটা অনুষ্ঠান হচ্ছে, ধর্মীয় অনুষ্ঠান। তো এখানে ভিড় দেখতে পাচ্ছ, এনারা হচ্ছে অবাঙালি বেশিরভাগ সবাই। তো এখানে ধর্মীয় অনুষ্ঠান আমাদেরও হচ্ছে, এনাদেরও হচ্ছে, কোনো সমস্যা নেই, ধর্মীয় অনুষ্ঠান করা দরকার। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি চলে আসলাম এখন ভিআইপি ক্রস করে ইএম বাইপাসে। ইএম বাইপাস থেকে এখানে আমি লেফট সাইড দিয়ে যাবো, এখানে লেফট সাইড দিয়ে ব্যারিকেডের ওপর দিয়ে, ব্যারিকেডের পাশ দিয়ে সোজা বেরিয়ে যাবো হচ্ছে মা ফ্লাইওভার ধরে। ওখানে নিচ দিয়ে যে রাস্তাটা আছে ওই রাস্তা দিয়ে গেলে নিউ টাউন বা সল্টলেক সেক্টর 5, ওখান থেকে এয়ারপোর্টে যাওয়ারও রাস্তা আছে, ওই দিক দিয়ে সব যাওয়া যায়। তো গাইজ আমরা ওদিকটাই যাবো না, আমরা যেহেতু মা ফ্লাইওভার ধরে নিয়েছি, এখন মা ফ্লাইওভার ক্রস করবো। মা ফ্লাইওভার শেষ করে এখন আমরা আবার সেকেন্ড ফ্লাইওভার ধরবো। সেকেন্ড ফ্লাইওভার ধরে হুগলি ব্রিজের ওপর দিয়ে নবান্নর কাছ দিয়ে আমরা সোজা ফুরফুরা শরীফ যাবো। তো গাইজ দেখতে পাচ্ছ এটা হচ্ছে মা ফ্লাইওভার। মা ফ্লাইওভারে আবার 3টে ভাগ আছে, তোমাদেরকে আগের ভিডিও বুঝিয়েছিলাম, এটাও হালকা করে বুঝিয়ে দিই। এই সামনে থেকে একটা রাইট টার্ন নেওয়া যায়, রাইট টার্ন নিলে এই যে রাইট টার্ন ডান দিকে যে রাস্তাটা চলে গেছিলো ওই রাস্তা দিয়ে গেলে ওখানে পার্ক স্ট্রিট আছে, পার্ক সার্কাস, ওদিকটা যাওয়া যাবে। আমরা এখন ওইদিকটাই যাবো না, আমরা সোজা চলে এসেছি। এখন মা ফ্লাইওভার ধরে সোজা গিয়ে মা ফ্লাইওভার শেষ করবো। মা ফ্লাইওভার শেষ করে তারপরে আমরা সেকেন্ড ফ্লাইওভার ধরবো। সামনে যে বাইকটা যাচ্ছে ওটাও আমাদেরই, মানে আমার চাচাতো ভাই হয়, আর আমরা সব একসঙ্গে গিয়েছিলাম ফুরফুরা শরীফ। তো গাইজ চলো তোমরা সঙ্গে থাকো, তোমাদেরকে দেখায় যে ফুরফুরা শরীফ যেতে গেলে কীভাবে যেতে হয়। যেহেতু এদিকে ফুরফুরা শরীফের ভক্ত মুরিদের কম নেই, সবাই ফুরফুরা শরীফের ভক্ত মুরিদ, আমরা সবাই যাই। তো অনেকের মনে ইচ্ছা হয় যে প্রতি শুক্রবার গিয়ে সেখানে আমরা নামাজ পড়বো, কিন্তু যেতে পারো না। তো বাইক নিয়ে তোমরা অবশ্যই যেতে পারবে, তার জন্য ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। দেখো গাইজ এখন আমি মা ফ্লাইওভার ক্রস করে আবার সেকেন্ড ফ্লাইওভার ধরে নিয়েছি 1 কিলোমিটার এসে। তো সোজা আসতে হয়, সোজা এসেই সামনে সেকেন্ড ফ্লাইওভার পেয়ে যাবে। সেকেন্ড ফ্লাইওভার ধরে নিয়েছি। এখন সেকেন্ড ফ্লাইওভার ধরে এই সামনে দুটো রাস্তা ভাগ হচ্ছে, দেখো একটা বাঁ দিকে একটা ডান দিকে। বাঁ দিকে রাস্তা যাবে না, ওটা অন্য সাইডে চলে গেছে। তোমরা ডান দিকে রাস্তা ধরে সোজা এগোতে থাকবে। ডান দিকে রাস্তা ধরে সোজা এগিয়ে টোল ট্যাক্স পার করে এখন দেখতে পাচ্ছ আমি প্রায় নবান্নর কাছে চলে এসেছি। এটা হচ্ছে হুগলি ব্রিজ। হুগলি ব্রিজ ক্রস করবো, হুগলি ব্রিজ ক্রস করলে সামনে নবান্নর সামনে দিয়ে সোজা রাস্তা বেরিয়ে যেতে হবে। এখন তো গাইজ দেখতে পাচ্ছ আমি হুগলি ব্রিজের ওপরেই আছি, হুগলি ব্রিজ ক্রস করছি। এই হুগলি ব্রিজ ক্রস করে আমি এই চলে এসেছি, এটা হচ্ছে রাইটার্স বিল্ডিং নবান্ন। এই নবান্ন 14 তলায় আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিস আছে ওখানে। তো গাইজ নবান্ন পার করে এখন সোজা এগোচ্ছি। এখন এই রাস্তা দিয়ে সোজা এখন 12-14 কিলোমিটার মতো এগোতে হবে। এগিয়ে এসেছি 12-14 কিলোমিটার মতো গাইজ। এখন চলে এসেছি প্রায় এই জায়গাটার নাম হচ্ছে কথা বলতে পারে, কথা আটকে যায়, ম্যায় করে মাকুড়দা। তো গাইজ এখান থেকে রাইট টার্ন নিলাম, মাকুড়দা থেকে রাইট টার্ন নিয়ে এখন সোজা এগোতে হবে। জগৎবল্লভপুর থেকে আবার রাইট টার্ন নিলাম। তো রাইট টার্ন নিয়ে এই জায়গাটার নাম হচ্ছে পাঁচমাথা মোড়। তো পাঁচমাথা মোড় থেকে গাইজ গাড়ি এনে এখান থেকে কোনো রাস্তায় ঢুকবে না, সোজা যে রাস্তাটা দেখা যাচ্ছে একদম সোজা যেতে হবে। পাঁচমাথা মোড় থেকে সোজা এসে এই সামনে গেলেই ফুরফুরা শরীফ, কিছুটা যেতে হবে, মানে বেশ কিছুটা যেতে হবে। এই যে গেটটা করা আছে দেখতে পাচ্ছ। তো গাইজ প্রায় চলে আসলাম ফুরফুরা শরীফ। ফুরফুরা শরীফের গেট দেখতে পাচ্ছ। তো এটা ফুরফুরা শরীফ ঢোকার মুখে। তো গাইজ দেখতে পাচ্ছ আমাদের সামনে বাইকে মেয়ে ছেলে দেখা যাচ্ছে।
তো মেয়ে ছেলেরা কেন আসছে বুঝতে পারছি না, এখানে আসার দরকার নেই তো। ফুরফুরা শরীফ, ইসালে সব এখানে মানে একটা ধর্মীয় অনুষ্ঠান, এসব জায়গায় মেয়েদের তো এলাও নেই, কেন আসছে? আমার ডান দিকে আরও লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে যে কতটা মেয়ে ছেলে এখানে এসেছিল। তো এই বিষয়ে আমরা মানে ফুরফুরা শরীফের পীরজাদা তোয়া সিদ্দিকের সঙ্গে কথা বলেছিলাম যে এখানে মেয়ে ছেলেরা ঘুরে বেড়াচ্ছে ধর্মীয় অনুষ্ঠানে। তো ফুরফুরা শরীফের পীরজাদা আমাদেরকে কি জানিয়েছে সেটা তোমাদেরকে শোনাবো। গাইজ তোমরা মানে দেখতে থাকো ভিডিওটা। মহিলাকে বাজারে ছেড়ে দেওয়া তো এখানে বদনাম করার জন্য বউকে গাড়ি ছেড়ে দেওয়া হয়েছে যাতে পুরুষ পাশে বদনাম করা করতে পারে। আপনার মহিলা দেখলে 2 দিন ধরে হাগাবে। তো সরাসরি কথা বলছিলেন ফুরফুরা শরীফের পীরজাদা তোয়া সিদ্দিকী। গাইজ এটা হচ্ছে তোয়া সিদ্দিকের বাড়ি, আমরা এখন তোয়া সিদ্দিকের বাড়িতে আছি। ওনার বাড়িতে খালি একটা মানে পীরজাদার বাড়িতে এতটা ভিড়, তাহলে মানে তোমরা এবার ভেবে দেখো পুরো ফুরফুরা শরীফে আজকে কতটা জ্যাম আছে। প্রচুর লোকজন, প্রচুর সমাগম হয়েছে, মানুষের জায়গা দেওয়া যায় না এরকম লোকজন হয়েছে, প্রচুর ভিড়। এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার চাস্তো ভাই, এর নাম শাহরুল ইসলাম। এ একটা বই লিখেছে সফল ইমানি জীবন। शाबाश बेटा, बहुत बढ़िया। তো এটা পীরজাদা তোয়া সিদ্দিকী সাহেবকে ও গিফট করেছে, মানে হাদিয়া দিয়েছে। তো তোয়া সিদ্দিকী সাহেব ওটা পেয়ে খুব খুশি হয়েছেন। তো গাইজ ওর জন্য দোয়া করবে, ও যেন আগামীতে আরো ভালোভাবে এগিয়ে যেতে পারে, আরো ভালো ভালো বই লিখতে পারে। আমিন। আর সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর দেখতে থাকো এমডি হাফিজ অফিসিয়াল ব্লগ। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, তোমাদের দীর্ঘায়ু কামনা করি। আমিন। চলো টাটা, বাই বাই। अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।